তারা বলেছে যে একজন ওয়ার্ড কমিশনার বিপ্লব যিনি নাকি ওসমান হাদিকে গুলি করবার নির্দেশ দিয়েছে, যার বদৌলতে ফয়সাল করিম মাসুদ তাকে খুন করেছে। এজন্য পাগলেও বিশ্বাস করবে না। একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে শহীদ শরীফ ওসমান হাদিকে খুন করা হয়েছে, এই ব্যাখ্যা পাগলেও বিশ্বাস করবে না। এই হত্যাকাণ্ডের পেছনে শুধু একজন ব্যক্তি নয়, একটা পুরো চক্র এবং রাষ্ট্রযন্ত্রও জড়িত। এই অভিযোগপত্র মানি না বলে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাল জাবের। 6 জানুয়ারি রাতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শেষে তিনি অভিযোগ করে বলেন, যেই চার্জশিটে ষড়যন্ত্রকারীদের নাম নেই সেই চার্জশিট মানি না। অভিযোগপত্রের বিষয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, সরকার বলেছে যে একজন ওয়ার্ড কমিশনার নাকি ওসমান হাদিকে গুলি করার নির্দেশ দিয়েছে, যার বদৌলতে ফয়সাল করিম মাসুদ খুন করেছে। এটা তো পাগলেও বিশ্বাস করবে না। ওসমান হাদিকে খুনের সঙ্গে একটা পুরো খুনের চক্র জড়িত রয়েছে। এই খুনের পেছনে রাষ্ট্রযন্ত্র জড়িত রয়েছে। তাদের বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমাদের এই লড়াই থামবে না। যেই চার্জশিটে তাদের নাম নেই সেই চার্জশিট মানি না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে 17 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেছে তদন্তকারী সংস্থা ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ ডিবি। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হত্যাকাণ্ডটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিকল্পিতভাবে সংগঠিত হয়। ডিবি প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, শরীফ ওসমান বিন হাদি নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন। সেই রাজনীতির কারণেই তাকে হত্যা করা হয়। আর এই হত্যাকাণ্ডে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তিনি হাদি হত্যার সঙ্গে সরাসরি জড়িত ফয়সাল ও তার সহযোগী আলমগীরের পলায়নে সার্বিক সহায়তাকারী ছিলেন।